মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সামরিক শক্তি বৃদ্ধির বড় ধরনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওই অঞ্চলে অতিরিক্ত 10,000 স্থলসেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইরানের সাথে সম্ভাব্য শান্তি আলোচনার পথ খুঁজছেন, ঠিক সেই সময়ে নিজের হাতে আরও শক্তিশালী সামরিক বিকল্প রাখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী এই বিশাল সৈন্যবহর পাঠানোর মূল লক্ষ্য হল তেহরানের ওপর মনস্তাত্ত্বিক ও সামরিক চাপ সৃষ্টি করা। অতিরিক্ত এই বিশাল বাহিনীকে ঠিক কোথায় বা কোন দেশে মোতায়েন করা হবে সে বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। এর আগে ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে সম্ভাব্য মার্কিন সামরিক হামলা স্থগিতের মেয়াদ আরও 10 দিন বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, তেহরানের অনুরোধের প্রেক্ষিতে এই স্থগিতাদেশ আগামী 6 এপ্রিল 2026 পর্যন্ত কার্যকর থাকবে। ট্রাম্পের দাবি, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বর্তমানে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা চলছে। ফক্স নিউজের দ্য 5 অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান সরকার অত্যন্ত বিনয়ের সাথে 7 দিন সময় চেয়েছিল, কিন্তু আমি তাদের 10 দিন সময় দিয়েছি। এই নমনীয়তার কারণ হিসেবে তিনি ইরানের পক্ষ থেকে পাওয়া একটি উপহারের কথাও উল্লেখ করেন। হোয়াইট হাউসের মন্ত্রিসভার বৈঠকে তিনি স্পষ্ট করেন যে আলোচনার নিদর্শন হিসেবে ইরান হরমুজ প্রণালী দিয়ে 8টি তেলবাহী ট্যাঙ্কার বা জাহাজকে নির্বিঘ্নে চলাচলের অনুমতি দিয়েছে। ট্রাম্পের নতুন ঘোষণা অনুযায়ী স্থগিতাদেশটি সোমবার 6 এপ্রিল রাত 8টা পর্যন্ত বহাল থাকবে। এর আগে তিনি 5 দিনের স্থগিতাদেশ দিয়েছিলেন, যা চলতি সপ্তাহেই শেষ হওয়ার কথা ছিল। জানা গেছে, যুক্তরাষ্ট্র ইরানের কাছে একটি 15 দফা শান্তি পরিকল্পনা পেশ করেছে, তবে ইরান আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের আলোচনার কথা অস্বীকার করেছে। যদিও ট্রাম্পের দাবি, ভুয়া সংবাদ মাধ্যম যাই বলুক না কেন, আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে। শেষ পর্যন্ত এই আলোচনা কোনো স্থায়ী চুক্তিতে রূপ নেয় নাকি সংঘাত আরও ঘনীভূত হয়, সেটি এখন দেখার বিষয়। ট্রাম্পের এই পদক্ষেপ নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাবেক মার্কিন বিশেষ দূত রবার্ট ম্যালি। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, জ্বালানি স্থাপনায় হামলা স্থগিতের অর্থ এই নয় যে ট্রাম্প স্থল অভিযানের নির্দেশ দেবেন না। ম্যালির মতে, কোনো বড় চুক্তির চেয়ে বরং রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের উপর ভিত্তি করেই ট্রাম্প তার পরবর্তী সিদ্ধান্ত নেবেন।